জয় পাগলা বাবার জয়। বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আগামী 20 জুন অর্থাৎ আগামীকাল মঙ্গলের রাশি পরিবর্তন হতে চলেছে। মঙ্গল কালপুরুষের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে। এমত অবস্থায় যারা সিংহ রাশি বা সিংহ লগ্নের যেসব জাতক বা জাতিকা আছেন, তাদের জীবনে একটা বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে। অনেক দিনের সুপ্ত কিছু বাসনা বা অনেক দিনে না পাওয়া কিছু জিনিস, সেইগুলো কিন্তু ধীরে ধীরে মঙ্গল পরিপূর্ণ করতে চলেছেন। কিন্তু শুধুই কি ভালো হবে, এর সাথে কি কিছু খারাপ আসবে না? কারণ আমরা জানি মঙ্গল সে কিন্তু সেনাপতি গ্রহ আমাদের কালপুরুষের রাশিচক্রে, এবং সে হচ্ছে তেজের প্রতীক, সে হচ্ছে পরাক্রমের প্রতীক, সে হচ্ছে উগ্রতার প্রতীক। তো এমত অবস্থায় যেমন কিছুটা ভালো হবে, তেমনি কিছু খারাপ জিনিসও অপেক্ষা করছে। কি কি জিনিসগুলো আপনাদের জন্য অপেক্ষা করছে যারা সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা তাদের জন্য, চলুন সেটাই আমরা আজকে খুব সাধারণভাবে আলোচনা করব এবং খুব সাধারণভাবে বোঝার চেষ্টা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার আপনাদের সকলের কাছে আমার একান্তই আবেদন রইল। আগামীকাল অর্থাৎ 20 জুন মঙ্গল তার রাশি পরিবর্তন করে দ্বিতীয় রাশি, কালপুরুষের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে। এর সাথে সাথে এটি দশমভাবে বা দশম ঘরে আপনাদের যারা সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা আছে সেইখানে গোচরটা হবে। তো এই প্রথমত আমরা বুঝে নিই যে দশম ঘর, এই দশম ঘরটা কোন ঘর? সাধারণত এই দশম ঘরটা কর্মের ঘরকে বিচার করা হয়, ব্যবসার ঘরকে বিচার করা হয়, কেরিয়ারের ঘরকে বিচার করা হয়, প্রফেশনাল লাইফকে বিচার করা হয়। অর্থাৎ যখন মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করবে, তখন সিংহ রাশি বা সিংহ লগ্নের যেসব জাতক জাতিকা আছে তাদের কর্মজীবনে বিশেষ করে সবথেকে বেশি এফেক্ট করবে, কর্মজীবনে সবথেকে বেশি লাভ দেবে। এই সময়টাতে আপনাদের দীর্ঘদিন ধরে অপেক্ষিত আহ, যে আপনাদের যে প্রমোশনটা রয়েছে সেটা আপনাদের আসতে পারে। তার সাথে সাথে কোনো জব ট্রান্সফারেরও কিছু যোগ আসতে পারে। যারা অনেক দিন ধরে ভাবছিলেন যে চাকরি পরিবর্তন করবেন, অথবা যেখানে চাকরি রয়েছেন সেখানে আপনার প্রমোশনের সাথে সাথে একটু ট্রান্সফার হোক, অন্য কোথাও আপনি চাকরি করতে চাইছেন, সেটা সরকারি বা বেসরকারি উভয় ক্ষেত্রে জাতক বা জাতিকা যারা আছেন সেই জায়গাটাতে আপনাদের নির্দেশ করবে এবং সেই জায়গাটাতে আপনাদের উন্নতি দেবে, সেই জায়গাটাতে আপনাদের লাভ দেবে। এবং এর সাথে সাথে আপনাদের সেই জায়গাটাতে বিদেশ যাত্রার সুখ আপনাদেরকে দেবে। বিদেশ যাত্রার সুখ আসবে আপনাদের, তীর্থ ভ্রমণের সুখ আসবে আপনাদের এই সময়টাতে। ব্যবসাতে উন্নতি আসবে। যারা বিদেশি কোনো কোম্পানির সাথে যোগাযোগ করছিলেন ব্যবসাকে উন্নত করার জন্য, সেই জায়গাটায় লাভ আসবে। সন্তানের শিক্ষার ক্ষেত্রে লাভ আসবে। কোনো সরকারি চাকরির জন্য নিজেদেরকে তৈরি করছেন বা সরকারি চাকরির জন্য বা কম্পিটিটিভ এক্সামের কোনো রেজাল্ট আসার কথা ছিল, সেটা আপনাদের অনুকূলে আসতে পারে। এর সাথে সাথে সন্তানের শিক্ষা দীক্ষায় উন্নতি আসবে, সন্তানের শিক্ষায় মনোনিবেশ আসবে। তার সাথে সাথে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন সেটার একটা যোগ আসবে। বিদেশি কোনো ইউনিভার্সিটি হোক, সেখানে যে আপনারা যোগাযোগ করতে চাইছেন বা সেখানে আপনি গিয়ে পড়াশোনা করতে চাইছেন, সেই জায়গাটা আপনাদের লাভ আসবে। অর্থাৎ এই যে দশমভাবে আপনাদের শিক্ষাতে উন্নতি দেবে, আপনাদের কর্মজীবনের বিরাট বড় উন্নতি দেবে, আয়ের নতুন স্রোত বৃদ্ধি হবে। আপনি কোনো একটা জায়গায় চাকরি করছেন, তার সাথে সাথে আপনি নতুন কোনো কাজ পার্ট টাইম হতে পারে, বা আপনি চাকরির সাথে সাথে অনেকেই আছেন যারা ব্যবসা করেন, ছোটোখাটো যে চাকরি যখন শিডিউলটা শেষ হয়ে যায় তখন এবার ছোটোখাটো অন্য কোনো, সেটা ক্লাউড কিচেন হতে পারে বা ছোটো কোনো একটা দোকান, যাই হোক সেখানটা আপনারা খুলতে চাইছেন যাতে এক্সট্রা কিছু ইনকাম আসে। কারণ আমরা সকলেই সংসার চালানোর জন্যই সব কাজ করি, যে যাই কাজ করি না করো, নিজেদের ফুর্তির জন্য বা নিজেদের লাভের জন্য কোনো কিছু করি না, আমরা আমাদের পরিবারের জন্যই বেশি করি। আর বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকা যারা আছে তারা তো নিজেদের জন্য কোনো সময় কোনো কিছু করেইনি, আজ অবধি কোনোদিনও করেনি, আর আগামী দিনেও করবে না। তো এই যে নতুন স্রোত, সেটাও কিন্তু নিজের পরিবারের জন্যই, নিজের জন্য কোনো কিছু না। যাই হোক, তো এই যে জাতক বা জাতিকা যারা আছেন তাদের নতুন কোনো ব্যবসাতে লাভ আসতে পারে, ব্যবসাতে উন্নতি আসতে পারে, ব্যবসাতে প্রচুর পরিমাণে অর্থ আসতে পারে, সেই একটা দিক আপনাদেরকে কিন্তু উন্নতি দেবে মঙ্গলের এই গোচর। এইবারে আসছি আপনাদের আরেকটি দৃষ্টিতে, মঙ্গলের আরেকটি দৃষ্টি যেটা আপনাদের 4th হাউসে পড়বে। তো 4th হাউসটা কিসের ঘর? 4th হাউস হচ্ছে আমাদের জমি বাড়ি, আমাদের ভূমি, ফ্ল্যাট,
গাড়ি, বাহন এইসবের ঘর। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে ফ্ল্যাট কিনবেন ভাবছিলেন বা ফ্ল্যাটটাকে রিনোভেট করবেন, অথবা যারা জমি কিনবেন ভাবছিলেন বা নিজের যে পুরনো বাড়িটা আছে সেই বাড়িটাকে নতুন করে সাজাতে চাইছেন সুন্দর করে, হয়তো কোনো কারণবশত আপনি সেটা করতে পারছিলেন না, সেই জায়গাটা আপনাদের লাভ দেবে। অর্থাৎ আপনি নতুন কোনো ফ্ল্যাট কিনতে পারেন অথবা ফ্ল্যাটটাকে রিনোভেট করতে পারেন। আবার এরই সাথে সাথে নতুন কোনো জমি কিনতে পারেন, অথবা আপনার যে বাড়িটা রয়েছে সেই বাড়িটাকে সুন্দর করে সাজাতে পারেন। ঘরের কোনো আসবাবপত্র ঘরের মধ্যে আনলেন বা নিজের ঘরটাকে সুন্দর করে রং করলেন, সেটা আরও নতুনত্ব কোনো কাজ করালেন আপনি। তো সেই জায়গাটা আপনাদেরকে দেবে। এর সাথে সাথে যারা বাহন কিনবেন ভাবছিলেন বা পুরনো গাড়িটাকে বিক্রি করে নতুন একটা গাড়ি কিনবেন, অথবা যারা প্রথমবার গাড়ি কিনতে চাইছেন, অনেক দিন ধরে চেষ্টা করছেন, কোনো না কোনো কারণবশত হয়তো সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনি করতে পারছিলেন না, সেই জায়গাটাতেও আপনাদেরকে কিন্তু লাভ দেবে। এরই সাথে সাথে আপনাদের আইনি কোনো ঝামেলা ঝঞ্ঝাট যদি থেকে থাকে বা আইনি কোনো জটিলতা থেকে থাকে, বা হয়তো আপনার কোনো পাড়া প্রতিবেশী যে কিনা আপনার গোপন শত্রু, যা আপনি জানেন যে সে আপনাকে নিয়ে নিন্দা সমালোচনা করছে, লোকের কাছে বদনাম করে বেড়াচ্ছে, অথবা আপনার কোনো না কোনো কাজে বাধা দিচ্ছে, সেই জায়গাটাতে দেখবেন তারাও ধীরে ধীরে নত স্বীকার করবে, তারাও এবার সেই জায়গাটা ধীরে ধীরে ঠিক হবে এবং উন্নত হবে। এরই সাথে সাথে যেরকমটা বলছিলাম যে নতুন বাহন করা, দীর্ঘদিন ধরে যারা বাহন কিনবেন ভাবছিলেন, তো কোনো না কোনো কারণবশত হয়তো বাহনটা কিনতে পারছিলেন না বা পুরনো গাড়িটা বিক্রি করতে পারছিলেন, এবার দেখবেন সেটাও বিক্রি হবে, অথবা নতুন কোনো গাড়িও আপনি কিনতে পারেন, সেই জায়গাটারও যোগ আসবে। তো যারা অনেক দিন ধরে প্রচেষ্টা করছেন তারা এটা রিলেট করতে পারবেন। আমি এটা বলবো না যে প্রত্যেকটা সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাই এবার নতুন বাড়ি কিনবে, নতুন গাড়ি কিনবে, এটা নয়। যারা প্রচেষ্টা করছেন, যাদের কাছে আর্থিক সেই সামর্থ্যটা রয়েছে কিন্তু কোনো না কোনো কারণবশত বাধাপ্রাপ্ত হচ্ছে, তারা করতে পারবেন। এরই সাথে সাথে যেটা বলছিলাম যে আইনি জটিলতা, সেটা পরিবারের মধ্যে বিবাদ হতে পারে, বা সেটা দেখা যাচ্ছে যে আপনার পরিবারের বিবাদ, অথবা আপনার জমি সংক্রান্ত বিবাদ হতে পারে পাড়া প্রতিবেশীর সাথে, সেই জায়গাটা বা আইনি কোনো জটিলতা আপনারা দীর্ঘদিন ধরে ভুগছেন, সেখান থেকে কিছুটা রিলিফ পাবেন, সেই জায়গাটা থেকে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, সেখানটা থেকে আপনারা লাভ পেতে চলেছেন সেই জায়গাটাতে। তারই সাথে সাথে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে ভাই বোনদের সাথে হয়তো কোনো সম্পর্ক কোনো কারণবশত একটু একটু ডিসটেন্স তৈরি হয়ে গেছে, বা একটু মনোক্ষুণ্ণতা একটু তৈরি হয়েছে, একটু মন কষাকষি তৈরি হয়েছে, সেটাও দেখবেন কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, সেই জায়গাটাও কিন্তু ধীরে ধীরে ভালো হয়ে যাবে, এবং ভাই বোন বলুন, আত্মীয় স্বজন বলুন, তাদের সাথে কিন্তু সম্পর্কটা ধীরে ধীরে ঠিক হতে শুরু করে দেবে, সেই জায়গাটাও আপনাদের ভালো ফল দেবে। এইবার সর্বশেষ যেই জিনিসটা সেটা হচ্ছে যে এতক্ষণ তো বললাম যে আপনাদের লাভ আসবে। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা মিস করে গেছিলাম সেটা হচ্ছে অপ্রত্যাশিত কিছু মাধ্যম থেকে অর্থ আসারও কিন্তু যোগ আছে। আয়ের নতুন স্রোত তো আসবেই। সেখান থেকে তো আপনি একটা টাকা, যেটা আপনি জানেন যে হ্যাঁ এখান থেকে আমার এত টাকা আসতে পারে, সেটা একরকম। কিন্তু অপ্রত্যাশিত মাধ্যমের টাকা বা ফাটকার যে টাকা, সেটাও কিন্তু আপনারা এই মঙ্গলের গোচরে প্রাপ্তি যোগ রয়েছে, সেখান থেকেও আপনারা কিন্তু লাভ করতে পারবেন। তো সেটাও আপনাদের জায়গাটা তৈরি হচ্ছে। এইবারে যেটা বলছিলাম যে ভালো জিনিসটা তো হলো, খারাপ জিনিসটা কি আসবে না? কারণ আমি প্রথমেই বলেছিলাম যে আমরা সকলেই কম বেশি জানি যে মঙ্গল হচ্ছে উগ্রতার কারক, তেজ এবং জেদের কারক, রাগের কারক, সে সেনাপতি গ্রহ। তো সে কিন্তু সবসময় একটু উগ্রতা নিয়ে আসে। আপনারা ইতিমধ্যেই সকলেই, প্রত্যেকটা মানুষ, এমনকি আমি নিজেও পর্যন্ত খুব ভালোভাবে ভোগ করেছি যে গত বছর মঙ্গলের বছর ছিল, আর কতটা দুর্বিষহ প্রত্যেকটা মানুষের জীবন গেছে। এখনও তার কিছুটা ফল ভোগ করে চলেছে। হ্যাঁ, এটা বলতে পারি যে গত বছরের তুলনায় এই বছরে হয়তো তাদের কিছুটা ভালো পরিস্থিতি এসেছে, কিছুটা ভালো জায়গা যাচ্ছে, কিছু সামান্য। কিন্তু গত বছরে যেই দুর্বিষহ জ্বালা যন্ত্রণা, সেটা আর্থিক দিক থেকে বলুন, পারিবারিক দিক থেকে বলুন, কর্মের দিক থেকে বলুন, প্রেম ভালোবাসার দিক থেকে বলুন, সম্পর্কের দিকে বলুন, প্রত্যেকটা জায়গায় এবং সারা বিশ্বব্যাপী আপনারা দেখেছেন যে কি পরিমাণ ঝামেলা, অশান্তি। আজ এর সাথে তার যুদ্ধ, তার খবরের চ্যানেল খুললেই এ ওকে মেরে দিচ্ছে, সে তাকে মেরে দিচ্ছে, মানে নানা রকম মানে যত খারাপ জিনিসগুলো হওয়ার, সেগুলো গত বছর খুব পরিমাণে হয়েছে। আর প্রত্যেকটা মানুষ সেই জ্বালা যন্ত্রণা ভোগ করেছে, পারিবারিক দিকে বলুন, আর্থিক দিক থেকে বলুন, সব দিক থেকে। তো এই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে মঙ্গলের যে প্রভাব, সেটা কিন্তু সবসময়, মানে ভালো যেরকম আছে সেরকম খারাপ দিকটাও কিন্তু রয়েছে। এবার খারাপ দিকটা কি? এই সময়টাতে আপনাদের উগ্রতা বা রাগ, ইগো,
অহংকার, এগুলো খুব পরিমাণে কিন্তু বৃদ্ধি পাবে। এমনি সিংহ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের মধ্যে একটু ইগোটা অতিরিক্ত থাকে, একটু আত্মসম্মান বোধ অতিরিক্ত থাকে বা অহংকার একটু বেশি থাকে। তো সেই জায়গাটাকে আপনাদেরকে কিন্তু একটু ডাউন করতে হবে, একটু কমাতে হবে। অযথা যেকোনো জায়গায় নিজের ইগো দেখাবেন না, নিজের অহংকার দেখাবেন না, রাগ দেখাবেন না। সেটা পরিবারের ক্ষেত্রে হতে পারে, সেটা কর্মের ক্ষেত্রে হতে পারে। কারণ কর্মের ক্ষেত্রেও কিন্তু রাগ এবং উগ্রতা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে সেখানে আপনাদের ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, দেখা গেল যেই কাজটা হওয়ার ছিল সেই কাজটা আচমকা বন্ধ হয়ে গেল। এটাকে মাথায় রাখবেন। পরিবারের মধ্যে নিজের স্ত্রীর সাথে বলুন, ভাই বোন, বাবা মা যেই হোক না কেন, সবার সাথে ঠান্ডা মাথায় কথা বলবেন। উগ্রতা দেখাবেন না, জেদ, ইগো এই জিনিসগুলো দেখাবেন না যে ও করেনি বলে আমি করব না, বা ও কেন করলো, এই জিনিসগুলো আমার তো করার কথা ছিল, এই জিনিসগুলো, বা কেন আমাকে এই ধরনের কথাবার্তা বললো। কারণ আপনাদের মধ্যে কিন্তু আত্মসম্মানবোধ সবথেকে বেশি পরিমাণে থাকে, আত্মগরিমাটা খুব পরিমাণে থাকে, একটা অহংবোধ খুব পরিমাণে থাকে। সুতরাং কেউ আপনাকে ছোট থেকে ছোট কথা বললেও আপনাদের মধ্যে সেটা আপনাদের ইগোতে খুব পরিমাণে লেগে যায়, খুব পরিমাণে আপনাদের আত্মসম্মানে লেগে যায়। সেটাকে আপনাদেরকে একটুখানি কমাতে হবে। যে এই সময়টাতে মাথায় রাখবেন যে মঙ্গলের সময় চলছে, সুতরাং এখন আমাকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। যেটা আপনি বুঝতে পারছেন যে হয়তো আমি জানি, মানে আপনি হয়তো বুঝতে পারছেন যে এই জায়গাটায় আমি যদি কিছু একটা বলি সেক্ষেত্রে একটা বিরাট বড় অশান্তির সৃষ্টি হবে। চেপে যান না, বলার দরকার নেই। আমি সবসময় একটা কথা বলি, সব প্রশ্নের উত্তর সবসময় সবাইকে দেবেন না। কিছু প্রশ্নের উত্তর না তুলে রাখা ভালো, বা কিছু প্রশ্ন তুলে রাখা ভালো ভবিষ্যতের জন্য। ওপরে রয়েছে তো পরম ব্রহ্ম, পরম পিতা, সে ঠিক আপনাকে একটা সময় দেবে, একটা সুযোগ দেবে সেই প্রশ্নের উত্তরটাকে দেওয়ার। হয়তো আপনি এখন যে উত্তরটা দেবেন সেটা সেরকম অতটা কাজ করবে না, বা সেটা এই মুহূর্তে সেরকম অতটা লাভবান আপনি হবেন না। কিন্তু সময়ের হাতে ছেড়ে দিন আর অপেক্ষা করুন। তিনি ঠিক এমন একটা সময়, এমন একটা সুযোগ এনে দেবেন যেটা আপনি ভাবছিলেন যে এটা হয়তো বেশি জোরালো হবে, বেশি শক্তিশালী, তার থেকেও বেশি শক্তিশালী সেই আগামী দিনের উত্তরটা হবে। এবং সেটা ওই ওপরওয়ালাই দেবে, এবং ঈশ্বরই আপনাকে দিয়ে ঠিক করিয়ে দেবে। সেই সময় সুযোগ ঠিক আপনাকে দেবে। তাই সব প্রশ্নের উত্তর সবসময় সব জায়গায় দিতে যাবেন না। কিছুটা নিজেদের মধ্যে চেপে রেখে দিন। ঠিক সময় আসবে, ঠিক সময় ঠিকভাবে অস্ত্রটাকে ইউজ করুন, এবং তাতে দেখবেন আপনারা যথেষ্ট লাভবান হবে। তাই আবারও বলছি, এই সময়টাতে মাথা ঠান্ডা রেখে নিজের ইগোকে, নিজের জেদকে, নিজের রাগকে, কারণ এখন কিন্তু রাগ জেদ খুব পরিমাণে বৃদ্ধিও পাবে। যেমন ভালো আসবে তেমনি খারাপটাতেও আসবে, সেটাকেও সাবধান। তো এইটাকে মাথায় রাখবেন আপনারা। এবারে প্রতিকার হিসেবে আপনারা কি করতে পারেন? প্রতিকার হিসেবে আমি একটা জিনিসই বলবো, যে প্রথমত একটা কাজ যেটা সবসময় করবেন সেটা হচ্ছে হনুমান চালিসা প্রত্যেকদিন পাঠ করবেন। তাতে আপনারা যথেষ্ট উপকার পাবেন। কারণ হনুমান চালিসার শক্তি কী পরিমাণ সেটা আপনাদেরকে আর আলাদাভাবে বলে বোঝানোর আমার কিছু নেই, আপনারা সকলেই জানেন তার শক্তি কী, হনুমান চালিসা পাঠ করলে কী কী লাভ পাওয়া যায়। আর আবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে নিজের মাথাটাকে ঠান্ডা রাখবেন আর বুঝে শুনে পদক্ষেপ নেবেন। আবেগের বশে কোনো কিছু করবেন না, এটা মাথায় রাখবেন। কারণ আপনার লগ্ন অর্থাৎ আপনার রাশিতে কিন্তু কেতু বিরাজমান আছে, ভ্রমের সৃষ্টি করবে, বিভ্রান্তি এনে দেবে আচমকা, এটাকে মাথায় রাখবেন। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর সবসময় যত পারবেন ঈশ্বরের নাম জপ করতে থাকুন। দীক্ষিত হলে পরে মন্ত্র জপ করতে থাকুন। তাতে অনেক 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 লাভ পাবেন, বিশ্বাস করুন, তাতে অনেক লাভ পাওয়া যায়। আমি নিজে পাই, সেই জন্য আমি আপনাদেরকে বলছি, নাম জপ করতে থাকুন, ঈশ্বরের চরণে নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করে দিন। সে ঠিক আপনাকে কোনো না কোনো রাস্তা বের করে দেবে। আর ওই সর্বশেষ একটাই কথা, মারলেও সে, বাঁচালেও সে। তাই নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিন। মারবে না, ঠিক তুলবে, পরীক্ষা নেবে কিন্তু ঠিক তুলে দেবে। বন্ধুরা, এখানেই শেষ করছি। কমেন্ট বক্সে কিন্তু একদমই পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করব, এবং প্রার্থনা করব যাতে বাবা আপনাদের সকল ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করেন এবং আপনার সমস্ত দুঃখ, কষ্ট, বিপদ আপদ থেকে আপনাদেরকে রক্ষা করেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবার জয়, জয় মা সুন্দরী।